আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের গল্পতে। আপনি যদি বিভিন্ন রহস্য সম্পর্কে জানতে ভালোবাসেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে রাখুন। কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম রহস্যজনক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। ষড়যন্ত্র ও রহস্য। ষড়যন্ত্র এই শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক বিশাল নীলাকাশ, যার মাঝে সূর্য, গ্রহ, উপগ্রহ আর অজস্র মহাজাতিক কণা বিচরণ করছে। আমরা যে গ্রহে বাস করি, পৃথিবী, সেটিও এই সৌরজগতের একটি ক্ষুদ্র অংশ। কিন্তু সৌরযন্ত্র কি শুধু উপগ্রহ আর গ্রহ এদের মধ্যেই সীমাবদ্ধ, নাকি এর বাইরেও লুকিয়ে আছে এমন কিছু যা এখনো অজানা? বিজ্ঞানীরা বলেছেন, সৌরযন্ত্র শুধু যে বিশাল তাই নয়, রহস্যেও ভরা। প্রতিটি গ্রহ, প্রতিটি উপগ্রহ, এমনকি মহাকাশের শূন্যতাও এক একটি গল্প বহন করে। সূর্য এই যন্ত্রের কেন্দ্রবিন্দু, এক বিশাল অগ্নিপিণ্ড যার অভ্যন্তরে চলমান নিউক্লিয়ার বিক্রিয়া। সূর্যের অভ্যন্তরীণ গঠন আজও অনেকটাই অজানা। বিজ্ঞানীরা জানেন এর উপরিভাগে রয়েছে ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার আর করোনা। কিন্তু এর গভীরে কি আছে তা আজও কেবল অনুমান ভিত্তিক। সূর্য ছাড়া সৌরযন্ত্রে আছে 8টি প্রধান গ্রহ: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এরা নিকটবর্তী গ্রহ। বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এরা বহিস্থ গ্রহ। প্রত্যেকের নিজস্ব কক্ষপথ, নিজস্ব বৈশিষ্ট্য। বৃহস্পতির রয়েছে 90টিরও বেশি উপগ্রহ। তার মধ্যে সবচেয়ে বড় গ্যানিমিড, পৃথিবীর সবচেয়ে বড়। শনির চারপাশে বলয়ে এক বিশাল রহস্য। হাজার হাজার বরফ ও ধূলিকণার সমষ্টি। কিন্তু কিভাবে এরা বলয় হয়ে আছে? পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ। চাঁদের উৎপত্তি নিয়েও রহস্য আছে। কেউ বলেন বিশাল এক গ্রহীয় সংঘর্ষের ফলে চাঁদ সৃষ্টি। কেউ বলেন চাঁদ একসময় অন্য জায়গায় বস্তু ছিল, পরে পৃথিবীর আকর্ষণে বন্দী হয়েছে। চাঁদের গভীর, তার অন্ধকার দিক আজও অনেক অজানার তথ্য বহন করে। চাঁদের গায়ে কি সত্যি পানি আছে? সাম্প্রতিক গবেষণায় তার কিছু প্রমাণ মিলেছে। যদি সত্যিই পানি থাকে, তবে সেখানে মানুষ বসবাস করতে পারবে কিনা সেটাও এক সম্ভাবনা। একসময় বিজ্ঞানীরা ভাবতেন মঙ্গলও একটি শুষ্ক মৃত গ্রহ। আবার মঙ্গলের কথাই ধরুন, কিন্তু আজ আমরা জানি সেখানে বরফে জমাট পানি রয়েছে। এমনকি অতীতে প্রবাহমান নদীর চিহ্ন পাওয়া গেছে। তাহলে কি সেখানে প্রাণের অস্তিত্ব ছিল, কিংবা আজও আছে কোনো ক্ষুদ্র জীবাণু? নাসার রোভারগুলো সে প্রশ্নের উত্তর খুঁজছে প্রতিদিন। ইউরেনাস ও নেপচুন, এদের বলা হয় বরফ দানব গ্রহ। এই গ্রহদ্বয় এতটাই দূরে যে সেখানে দিনের আলো পৌঁছাতেই সময় লাগে। নেপচুনের ঝড়, ইউরেনাসের কাত হয়ে থাকা অক্ষ, সবই রহস্যে ভরা। আবার আছে বামন গ্রহ, প্লুটো। একসময় তাকে নবম গ্রহ ধরা হতো, এখন নয়। কিন্তু প্লুটো সহজ নয়। তার অদ্ভুত কক্ষপথ, বরফে ঢাকা পৃষ্ঠ, সবই জিজ্ঞাসার জন্ম দেয়। সৌরযন্ত্রের শেষ কোথায়? কোথা হতে শুরু হয়েছে আন্তঃমহাকাশ? বিজ্ঞানীরা বলেন হেলিওপজ নামক একটি সীমারেখা আছে। এই রেখা পেরোলেই সূর্যের প্রভাব কমে যায়। সেখানে শুরু হয় আন্তরিক। সেখানে আর সূর্যের বাতাস পৌঁছায় না। ভয়েজার 1 এই সীমা পেরিয়ে প্রথম মানুষ নির্মিত বস্তু হিসেবে ইতিহাস সৃষ্টি করেছে। আজও তা পৃথিবী থেকে বহু কোটি কিলোমিটার দূরে ছুটে চলেছে। তার পাঠানো তথ্য আমাদের জানাচ্ছে এক বিচিত্র এই মহাশূন্য। নিত্য নতুন দিনে এমন গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।